এমন একটা জামানা আসবে আমার উম্মতের ভিতরে আমানতদারি চলে যাবে। এবার বলেন 50,000 টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না, 5 দিন পর টাকাটা আমি পেয়ে যাব। আনতে গেলে প্রথম বলবে বাক্সতে আছে, আপনার ভাবি নাই। তারপরে বলবে ভাবি এসেছে, টাকাটা বড় ছেলে একটা কাজে লাগিয়ে দিয়েছে, কালকে নেবেন পরশু নেবেন। এই করতে করতে 10 বছরও আপনি টাকাটা আর পাবেন না। আমানতের খেয়ানাতি চলবে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর খিলাফের টাকা, আপনার কিনা সরকারি টাকা, গ্রামের টাকা, মসজিদের মক্তবের টাকা, কুরবানির চামড়ার টাকা, ফিতরার টাকা, যার কাছে জমা থাকবে ও আমানতের খেয়ানতি করবে। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত। আর 3 নম্বর, ওয়া যাকাতুল মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি, যাকাতকে জরিমানা মনে করবি। কিছুদিন আগে ওয়াকফ বিল নিয়ে লাফালাফি হলো কি হলো না? আরে হ্যাঁ না বলেন? তো কলকাতায় যে ওয়াকফের সম্পত্তিটা আছে, শেষ দিকে কি রেজাল্ট পেলেন? মুসলমানদের ভিতরে কিছু লুটে নিয়েছে বলো। অন্যজন তো লুটেছি, তাদের নাম আমি আর বলবো না, এখনো তারা মন্ত্রী আছে আর কিছু আছে, লুটে নিয়েছে। তো এই ঘটনা ঘটবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিতে বললে ওর মন খারাপ। বন্ধুরা আমার, মুসলমানরা সেই যাকাতটা তিলে তিলে হারিয়ে দিল। যাকাত হলো মুসলমানদের মেরুদণ্ড। মুসলমানরা যদি আজও পর্যন্ত যাকাত রাখতে পারতো, ভারতবর্ষটাকে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারতো। বন্ধু আমার, এইটা আমাদের শেষ হয়ে গেছে। মানুষ যাকাত দিতে চায় না, যাকাতকে জরিমানা মনে করে। ধানের রসর, ধান আসছে, 30 থেকে 40 জন লিবার কাজ করছে, আর ধান মেশিনে ঝাড়াই বাড়াই হচ্ছে। ধানের রাস লেগে গেছে, পাহাড় বেনে গেছে। আর যদি মাদ্রাসাওয়ালা চেকটা নিয়ে যায়, তে এমন করে তাকাবে, মনে হবে যেন বাপুতি মাল আমি দিছি। চাষিদের ভিতরে এমনি কথা আছে, আর বাপুতি মাল। কড়া লোক যদি থাকতো, তোর গালে থাপড় মেরে বলতো, তোর বাবার টাকা নিতে আসিনি, আমি আল্লাহর হকটা নিতে এসেছি, ফেল। কিন্তু না, ভাইরা আমার, যাকাতকে জরিমানা মনে করবে। তাহলে 1 নম্বর হলো জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু। মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন, যুবক পেছনে, যুবতী আগে। এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহর নবী বলছেন আতার রাসূল উমরাতাহু, বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেসড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে, আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি। এ কথা বলার ক্ষমতা কারও হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন আতার রাসূল উমরাতাহু। তফসিরটা তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তা আর কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না, ও কি বলছে শোনা যায় না। মেলা তো এটাই দেখবেন,
পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি। আল্লাহ রসুল এইটাই বলতে চেয়েছেন। আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন। আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে এখন, নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রসুল যে এরা পুরুষেরা তো হারিয়ে দেবে, আর কি করবে? এটা এক নম্বর কাজ। দুই নম্বরে করবে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। তিনটা একসঙ্গে শুনেলেন। বাপকে ধুমকে কথা বলবে, বাপের কলিজাতে ধাক্কা লাগবে। যুবক, সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রসুল বলেছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধুমকাবে না। মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধুমকায়ও না। আব্বা যদি বলে শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, দৌড়ে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে। তিনজন শেষ। সূর্য ডুবে গেছে, মাগরিবে নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে, কোথাও যাবে। 22 বছরের যুবক, আব্বা মুরব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে। ওর আর ক্ষমতা নাই, চোখে কম দেখে। দরজাতে গাড়িটা যখন বের করছে, আব্বা হালকা করে বলছে কে রে, মিজানুর নাকি রে? ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না। মিজানুর নাকি রে? কোথায় যাবি বাবা? করণ দিকে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে, টুঙ্গি দিকে যাবে। তাই ওই মাগরিব পর বের হয়েছে, কোথায় যাবে বাবা? এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না। চট করে ধুমকি দিলেন, বান বান করো না, বসে থাকো। কোথায় যেছি না যেছি, খালি যেখানে যাবো ওখানে মারবো, কোথায় কোথায় কোথাও। বাপকে বকে দিল, চলে গেল সার্কেসে। এবার কথা মিষ্টি বাপ পেল না, মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে। কি খাবি বল, ল্যাংচা খা, নাইলে ভুলকি মরে 2টি রসগোল্লা খা, চল এটা নে ওটা নে, কোল্ড ড্রিঙ্কস খা, কেমন আছিস বল। মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো। 6টা ঘন্টা কাটিয়ে দিল। ফিরছে যখন রাত্রি 1:45 বেজে গেছে। আড্ডা দিতে দিতে রাত্রি 1:45 বেজে গেছে। গাঁওয়ালা ঘুমিয়ে গেছে, মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই। পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে, ফ্যামিলির সবাই ঘুমিয়ে গেছে। মিজানুর স্ত্রী 2 তলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একজনের ঘুম হচ্ছে না। বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে। এটার নাম হলো মা। মায়ের আর ঘুম হচ্ছে না, কলিজাটা আমার কখন আসবে। এ রোডের উপরে ডাম্পার ধরছে, কোচ ধরছে, এ রোডে বাস ধরছে,
ধরছে ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে, কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না। ঠিক যখন 1:45 বাজছে, বাইকটা নিয়ে গুড় 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 করে ঢুকছে। মা দৌড়েছে দরজাটা খুলে দে বলছে, বেটা এলি বাবা। এটাও বলেছে কলিজা থেকে। ফট করে মাকে দুটো ধুমকি দিয়ে বলে, তোর কি ঘুম নাই, তোর হুঁশ নাই, খালি রাত জাগি, ঘুমাইতে তো যা ঘুমাকা তুই। এই যে বলে দিল, যাবার সময় বাপকে দিল, আসার পরে মাকে দিল, মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা আনন্দের কথা বললো। এরপরে দেখছে কেউ নাই, মাই তো একা আছে। টক টক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে বুবি উবুর হয়ে শুয়ে আছে। টিভি চলছে, টিভি চলছে, এলইডি চলছে, কিন্তু ঘুমিয়ে গেছে। ভূতের ঘরে ভূত নাচছে, ওর আর হুঁশ নাই। বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে। বিবি উঠে রেগে গেল, হ্যাঁ তুমি খালি এরকম রাত করো, আমাকে ভাল লাগে না। ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে, তুমি রাখলে আমি কেমন করে থাকবো। দুইজন আদর পেল, বন্ধু আদর পেল, বিবি আদর পেল। আর যাদের রক্তে পৃথিবীতে এলো ওই দুইজন ধুমকানি পেল, ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আগে এগুলো দেখিলিবি রে। আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে।